প্রপফর্ম ক্লাব বাংলা ভার্সনের পক্ষ থেকে সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের সমর্থন, বিশ্বাস এবং পাশে থাকার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই পথ চলায় আপনাদের সাথেই আমরা আরও এগিয়ে যেতে চাই। এখন আমরা আলোচনা করব চ্যাপ্টার 1 রিস্ক জাঙ্কিজ নিয়ে। এই চ্যাপ্টারে কার্টিস ফেইথ ট্রেডিংয়ের একদম মূল জায়গাটায় আঘাত করেছেন। রিস্ক বেশিরভাগ মানুষ ভাবে ট্রেডিং মানে চার্ট দেখা, ইন্ডিকেটর ব্যবহার, এন্ট্রি এক্সিট ঠিক করা। কিন্তু কার্টিস শুরুতেই বলেন ট্রেডিং আসলে প্রাইস নিয়ে নয়, রিস্ক নিয়ে। এই চ্যাপ্টারের নামই তাই রিস্ক জাঙ্কিজ। ট্রেডার আসলে কে? কার্টিস এখানে পরিষ্কারভাবে বলেন একজন ট্রেডার আসলে কোনো অ্যাসেট ট্রেড করে না, সে ট্রেড করে রিস্ক একই অ্যাসেট। একজন ইনভেস্টর কিনে রাখে, একজন হেজার রিস্ক কমানোর জন্য ব্যবহার করে, একজন ট্রেডার ব্যবহার করে প্রফিট করার জন্য। কিন্তু ট্রেডারের লক্ষ্য একটাই, কন্ট্রোলড রিস্ক নিয়ে আনসার্টেন আউটকাম থেকে প্রফিট বের করা। যে ট্রেডার রিস্ক বোঝে না, সে মার্কেট বোঝে না। মার্কেট কারা চালায়? এই চ্যাপ্টারে কার্টিস 3 ধরনের মার্কেট পার্টিসিপেন্ট নিয়ে কথা বলেন। 1. হেজার্স। এরা মার্কেটে আসে প্রফিট করার জন্য না, বরং রিস্ক কমানোর জন্য। উদাহরণ, ফার্মার, অয়েল কোম্পানি, এয়ারলাইন। এরা ফিউচার প্রাইস লক করতে চায়, এদের ডিসিশন ইমোশনলেস। 2. স্পেকুলেটরস। এরা মার্কেটে আসে প্রফিটের জন্য, এদের মধ্যে পড়ে রিটেল ট্রেডার, প্রপ ফার্ম ট্রেডার, হেজ ফান্ড। প্রাইস মুভ আসলে এই গ্রুপ থেকেই বেশি হয়। 3. রিস্ক জাঙ্কিজ। এই গ্রুপটাই সবচেয়ে ডেঞ্জারাস। এরা ট্রেডিংকে এক্সাইটমেন্ট, অ্যাড্রেনালিন, গ্যাম্বলিং হিসেবে দেখে। কার্টিস বলেন অনেক ট্রেডার মার্কেটে আসে প্রফিট করতে না, বরং রিস্ক ফিল করতে। এই মাইন্ডসেটই ট্রেডারকে ডিস্ট্রয় করে। কেন মানুষ রিস্ক জাঙ্কি হয়ে যায়? কার্টিস সাইকোলজি দিয়ে ব্যাখ্যা করেন। মানুষের ব্রেন রিস্ক নিলে ডোপামিন রিলিজ করে, এক্সাইটমেন্ট পায়, ফাস্ট রিওয়ার্ড চায়। এই কারণেই ওভার ট্রেড, বিগ লট, রিভেঞ্জ ট্রেডিং হয়ে যায়। ট্রেডার ভাবে এই ট্রেডটা একটু বড় নিলেই রিকভার হয়ে যাবে। এখানেই রিস্ক জাঙ্কি মাইন্ডসেট কাজ করে। প্রফেশনাল ট্রেডার বনাম রিস্ক জাঙ্কি। কার্টিস খুব সুন্দরভাবে পার্থক্যটা দেখান। রিস্ক জাঙ্কি বড় রিস্ক নেয়, এক্সাইটমেন্ট খোঁজে, লস চেজ করে, রুল ভাঙে। প্রফেশনাল ট্রেডার রিস্ক লিমিট করে, বোরিং ট্রেড পছন্দ করে, লস অ্যাকসেপ্ট করে, রুল ফলো করে। কার্টিস স্পষ্ট বলেন, ইফ ট্রেডিং ইজ এক্সাইটিং, ইউ আর ডুইং ইট রং। টার্টল ফিলসফি এখানে কি? টার্টল ট্রেডার্সদের শেখানো হয়েছিল এক্সাইটমেন্ট অ্যাভয়েড করতে, সেম রিস্ক বারবার নিতে, ইমোশন রিমুভ করতে। টার্টল সিস্টেম ইন্টেনশনালি বোরিং ছিল, কারণ বোরিং সিস্টেম ইকুয়ালস ডিসিপ্লিনড এক্সিকিউশন, ডিসিপ্লিনড এক্সিকিউশন ইকুয়ালস লং টার্ম সার্ভাইভাল। এই চ্যাপ্টার প্রপ ফার্ম ট্রেডারদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রপ ফার্মে ম্যাক্স লস আছে, ড্রাউডাউন লিমিট আছে, কনসিস্টেন্সি রুল আছে। রিস্ক ঝুঁকি মাইন্ডসেট থাকলে অ্যাকাউন্ট ব্লো হবে, রুল ব্রেক হবে। প্রফেশনাল মাইন্ডসেট থাকলে স্লো গ্রোথ, স্টেবল ইকুইটি পে আউট পসিবল। এই চ্যাপ্টার আমাদের শেখায় ট্রেডিং এক্সাইটমেন্ট না, ট্রেডিং গ্যাম্বলিং না, ট্রেডিং হল রিস্ক ম্যানেজমেন্ট বিজনেস। প্রফিট আসে রিস্ক কন্ট্রোল থেকে। রিস্ক জাঙ্কি মাইন্ডসেট ডিস্ট্রয় করে, ডিসিপ্লিন ট্রেডারকে বাঁচায়। ওয়ান লাইন উইজডম, কার্টিস ফেইথ মাইন্ডসেট। ইউ ডোন্ট গেট পেইড ফর টেকিং রিস্ক, ইউ গেট পেইড ফর ম্যানেজিং ইট। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের সবার সাফল্যতাই প্রোফার্ম ক্লাবের একান্ত কাম্য। আপনি বাংলাদেশ তথা বিশ্বের একজন স্বনামধন্য ট্রেডার হন, এই কামনা করি। আপনার ও আপনার পরিবারের সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। পরিশেষে একটাই কথা, নেভার গিভ আপ।